21:6 থেকে 9 অবধি। হালেলুয়া। তখন সদাপ্রভু লোকেদের মধ্যে জলদায়ী সর্প প্রেরণ করিলেন, তাহারা লোকদিগকে দংশন করিলেন। ইসরায়েলের অনেক লোক মারা পড়িল। আর লোকেরা মোশির নিকটে আসিয়া কহিল, সদাপ্রভু বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি। তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তাহাতে মোশি লোকেদের জন্য প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এই জলদায়ী সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখো। সর্প দষ্ট যে কোনো ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে সে বাঁচিবে। তখন মোশি পিতলের এক সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখিলেন। তাহাতে এই রূপ হইল, সর্প কোন মনুষ্যকে দংশন করিলে যখন সে ওই পিতলময় সর্পের প্রতি দৃষ্টি করিল তখনই বাঁচিল। হালেলুয়া, হালেলুয়া। এইখানে কি হচ্ছে? ঈশ্বর সদাপ্রভু যখন প্রভু ইসরায়েল সন্তানদেরকে মিশর থেকে নিয়ে আসছিলেন, সমুদ্র পার হয়ে এসছেন, লাল সাগর দুভাগ করে এসছেন, তারা বলেছে ঈশ্বরের কাছে, ঈশ্বরের বিরুদ্ধে কথা তুলেছে যে আমরা মিশরে ছিলাম তখন মাংস খেতাম, রুটি খেতাম, বেশ ভালো আনন্দে, কষ্ট হোক খাটনি হোক, তাহলে আমরা দুবেলা দুমুঠো শান্তিভাবে খেতাম। তখন ঈশ্বর কি করলেন? তাদের জন্য আবার মাংস দিলেন, আর কন্টিনিউ স্বর্গের থেকে মান্না দিতেছিলেন। তারপরেও ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে, এত ঈশ্বর জীবনে চমৎকার করছে। তখন তাদেরকে ঈশ্বর যেহেতু দুগ্ধ মধুর মোবাইল দেশে নিয়ে যাবে, মধুর, তখন নিয়ে যাচ্ছে ঈশ্বর মোশির মাধ্যমে, তাদেরকে নিয়ে যাচ্ছে। দিনের বেলায় ঈশ্বর মেঘ আকারে তাদের উপরে থাকতেন, আর রাত্রে বেলায় আগুনের স্তম্ভ হয়ে তাদের আগে আগে যেতেন, পথ দেখাতেন। মনে করো দুদিন মেঘ এক জায়গায় অবস্থান করে আছে, সেই দুদিন ইসরায়েল সন্তানরা সেখানেই থাকতো, আর যেত না, কারণ ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যেতে বারণ করত। মনে করুন রাত্রির তখন 2 বাজে, ঈশ্বর সদাপ্রভুর অগ্নি এগিয়ে যাচ্ছে, তখন ইসরায়েলরা তাদেরকে এগোতে হতো সমস্ত কিছু বুঝিয়ে। তাই এখানে ঈশ্বর সদাপ্রভু তাদেরকে পথদর্শক হয়ে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন মিশর থেকে লাল সমুদ্র পার করে। তাদের অনেক তাড়না, লাল সমুদ্র পার হওয়ার আগে অনেক ঘটনা দেখি, 2 ভাগ হওয়ার আগে ফরাউন এসে অনেক তাদেরকে আবার ধরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তখন ঈশ্বরের কাছে মোশি প্রার্থনা করে, আর সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করে, জল দুভাগ হয়ে মাঝখান দিয়ে শুকনো পথ হয়ে যায়। ঈশ্বর সমুদ্রের সেই শুকনো পথ বের করে দেয়। আর আজকেও সেটা সায়েন্টিস্ট দ্বারা প্রমাণিত হয়ে গেছে অলরেডি, যে ঈশ্বর সদাপ্রভু লাল সমুদ্রকে দুভাগ করেছিলেন। সেখানে রথের চাকা পাওয়া গিয়েছে, অনেক পুরনো অনেক রথের চাকা পাওয়া গিয়েছে। তারপরে সেই তরোয়াল, ঢাল, এই সমস্ত কিছু পাওয়া গিয়েছে। ইসরায়েলের মিউজিয়ামে এখনো রাখা আছে, সেগুলো সাজিয়ে রেখে দিয়েছে, কারণ ঈশ্বর সদাপ্রভু তার পরাক্রম হস্ত বিস্তার করেছিলেন। সেগুলো মিউজিয়ামে রাখা আছে, সায়েন্টিস্টরা পেয়ে প্রমাণিত যে এত পুরনো রথের চাকা এই সমুদ্র মাঝখানে কি করে আসলো। তারা খুঁজতেই গিয়েছিল যে যেটা বাইবেলে লেখা আছে কি এটা কি রিয়েল না ফেক কথা। তারা প্রমাণিত হয়েছে অলরেডি যে পেয়েছে ওই সমস্ত জিনিস। এখানে ঈশ্বর তাদেরকে নিয়ে আসছিল, একটা মরুভূমির মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল। তখন তারা বলতে লাগলো, মোশি এতদিন তো যেভাবে হোক আমরা বেঁচেছিলাম, এবার এই মরুভূমিতে যেতে যেতে না আমরা জল তৃষ্ণায় মারা যাব। মোশির বিরুদ্ধে তারা কথা বলতে লাগে, মোশিকে আরনকে মারার চেষ্টা করে। তখন ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয়। তিনি বালির যে সাপ, যারা মোশির উপরে আক্রমণ করতে যাচ্ছে, বালির যে সাপ, সেই সাপকে আজ্ঞা দিয়ে দেয়। আর বালির সেই সাপ এসে যারা বিরোধ করছিল তাদেরকে দংশন করা শুরু করে।
মানে সাপে কামড়াচ্ছে। তখন ইসরায়েলরা যারা বিরোধ করছিল তারা তো মারা যাচ্ছে, আর যারা ভালো লোক তারা তখন মসজিদ কাছে এসে হাত পা ধরায় ধরে আপনি ফিরান, ঈশ্বর সদাপ্রভুকে বলুন এই সমস্ত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। আবার মসিকে সাধ্য শোধন করছে, এবার মসি গিয়ে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, হে ঈশ্বর তুমি এই ইসরায়েল সন্তানদেরকে রক্ষা করো, তুমি তোমার নামের অনুরোধে ইসরায়েল থেকে মিশর থেকে তুমি বের করে নিয়ে এসো, এখন যদি তুমি এদেরকে প্রান্তরে মেরে ফেলো তাহলে রাজা ফরাউন কিংবা আমালেক এরা কি বলবে যে ঈশ্বর সদাপ্রভু কি খালি মিশর থেকে এদেরকে বের করে নিয়ে এসেছিলেন দুগ্ধ মধুর প্রবাহী দেশে নিয়ে যাবে, এদের কি এই প্রাণ তরফ দিয়ে হয়ে গেছে, ঈশ্বর মেরে দিল এদেরকে? কোথায় ঈশ্বর? ঈশ্বরের বিরুদ্ধে বচসা উঠবে, ঈশ্বরের বিরুদ্ধে কথা উঠবে। মসি যখন এইভাবে সাধ্য সাধন করে তখন মসিকে বলে তুমি একটা পতাকা তৈরি করো, লাঠির মাথায় একটা সর্প তৈরি করো, সাপ তৈরি করো পিতলের, সেটা বড় একটা লাঠির মাথায় লাগিয়ে রাখো, যাকে সাপে দংশন করবে সে খালি ওই ঘুরে সাপের দিকে তাকাবে। কি করবে? সাপের দিকে তাকাবে। তাতে তার কোনো ওষুধের প্রয়োজন হবে না, তাতে তাকে কোনো বৈদ্যর কাছে নিয়ে যেতে হবে না, সে বেঁচে যাবে, জাস্ট তাকাবে। আজকে খ্রিস্ট সেটাই করেছে আমাদের জন্য। আজকে আপনার জীবনে যত বড় সমস্যা এসে থাকুক, আপনি হৃদয় থেকে তাকানো, হৃদয় থেকে তাকান, তবে ওই যে সর্প যেরকম দংশন করেছিল বেঁচে গেছিল, আজও আমরা পুরুষের দিকে তাকিয়ে বেঁচে থাকি। এই চিহ্ন প্রভু যিশু নতুন নিয়মে ব্যাখ্যা করে গেছেন। যখন যাজক ফরাসিরা জিজ্ঞেস করছে তুমি কে, সেই উদ্ধারকর্তা মুক্তিদাতা, তিনি বলছেন যেরকম মসি সাপকে উঁচুতে উঠিয়েছিল সেই রূপ আমাকেও উঁচুতে ওঠানো যাবে। মসি যীশু খ্রিস্ট মসি সাপের দৃষ্টান্ত দ্বারা তাদের কাছে চিহ্ন দিয়ে গেছে যে সাপকে যেরকম তোলা হয়েছে তাকেও সেরকম তোলা হবে। সাপের দিকে তাকিয়ে লোক বেঁচেছে, আমার দিকেও তাকিয়ে লোক বাঁচবে, আমার দিকেও তাকিয়ে লোক বাঁচবে। এইটা তাদের কাছে একটা উদাহরণ দিয়ে গেছিল, কিন্তু তারা সেটা বোঝে নেই, বুঝতে পায়নি যে প্রভু কি বলছেন। আজকে আমরা যে যেখানে থাকি, মৃত্যু শয্যায় থাকি, যে পরিস্থিতিতে থাকি, আমরা যদি হৃদয় থেকে আমাদের মনকে ফিরিয়ে প্রভুর দিকে তাকাই, প্রভুর দিকে তাকিয়ে যদি হাঁটি, তবে আমাদের জীবনে যত বড় মৃত্যু এসে থাকুক না কেন আমরা বেঁচে যাব, আমরা বেঁচে যাব, আমরা বেঁচে যাব। এই কারণে আমরা ঈশ্বরের দিকে তাকিয়েছি, প্রভুর দিকে। আমরা যদি দেখি পবিত্র শাস্ত্র বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট যখন গাদারিয়াদের দেশে যাচ্ছিলেন, রাত্রিবেলায় পিতর যোহন এদেরকে আলাদা নৌকায় ছেড়ে দিয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট রাত ভোর প্রার্থনা করেছিলেন। প্রার্থনা করার পরে কি হয়েছে? তখন তারা তো নৌকা নিয়ে চলে গেছে, প্রভু যীশু সেই সমুদ্রের উপরে জলের উপরে হেঁটে যাচ্ছে, তাই তো? হেঁটে যাচ্ছে। তখন পিতর আরো শিষ্যরা দেখে বলছে এই অপচ্ছায়া, দেখে ভয় পেতে লেগেছে। কিন্তু পিতর চতুর ছিল, চতুর এতটাই চতুর যে তিনি বুদ্ধি খাটিয়ে বলছে যে ভয় পাচ্ছে, চিল্লাচ্ছে, প্রভু বলছে আমি, তোমরা সাহস করো, ভয় করো না, ভীত হয়ো না। তখন বলছে পিতর বলছে যদি আপনি হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে আপনার কাছে আসার আজ্ঞা দিন। কি বললো? প্রভু বললে আসো। পিতর কি করলেন? প্রভুর দিকে তাকিয়ে রয়েছে, এই যে প্রভু সোজাসুজি প্রভুর মুখের দিকে তাকিয়ে হাঁটছে হাঁটছে, কম করে ওই সাইডে ঢেউয়ের দিকে নজর লেগে, তো বড় ঢেউ আর আমি এর মধ্যে হাঁটছি, তখনই ডুবতে লেগেছে। আজকে আমরাও খ্রিস্টতে চলছি, চলতে চলতে না ওই সাইডে ঢেউ দেখছি, দিদি বাবা এত বড় ঢেউ, এবার আমি ডুবে যাব। এই ঢেউটার মানেটা কি? এটা হচ্ছে রোগ, ব্যাধি, সমস্যা আপনার জীবনে। আপনি ওই ঢেউটাকে ফলো করছেন, কিন্তু আপনি যিশুর দিক দিয়ে আপনার নজর সরিয়ে দিয়েছেন। আপনার নজর যিশুর প্রতি আর নেই। এই কারণে, কারণ আপনার নজর ঢেউয়ের প্রতি চলে গেছে। আপনার জীবনে একটা পেটের ব্যথা, কোমরের ব্যথা, একটা
ছোট টিউমার এসছে, ওইটার প্রতি চলে গেছে, প্রভুর প্রতি আপনার নজর নেই। আজকে যে কেউ প্রভুর প্রতি নজর রাখে, যেরকম এইখানে সাপ, জাস্ট পিতলের সাপের দিকে তাকিয়ে মানুষ বেঁচে যেত, আজকে প্রভুর দিকে, যিনি স্বয়ং সৃষ্টির শম্ভুকর্তা, তিনি প্রাণ দিয়েছেন। এটাকে আমরা সেই হিসাবে নিচ্ছি না, ওয়েট হিসাবে নিচ্ছি না আমাদের জীবনে। যে সৃষ্টিকর্তা, যিনি পৃথিবী নির্মাণ করেছে, তিনি কিনা আমাদের জন্য প্রাণ দিয়ে দিয়েছে, এটা আমরা সেই স্থানে আমাদের হৃদয়ে আনছি না। এই কারণের জন্য আমাদের নজর ওই ঢেউয়ের দিকে চলে যাচ্ছে। ওই জ্বর হয়েছে, ওই ঠান্ডা লেগেছে, ওই পেটে ব্যথা, ওই আর্থিক সমস্যা। এই পৃথিবীতে কেউ কিছু নিয়ে আসেনি, আর কেউ কিছু সঙ্গে নিয়ে যাবে না। আর ঈশ্বর চাই আপনি সুস্থভাবে এসেছেন, সুস্থভাবেই প্রভুর কাছে গমন করবেন। এটাই ঈশ্বরের ইচ্ছা, কিন্তু আপনাদের ইচ্ছা নয় যে আপনারা সুস্থ সবল ভাবে ভালোভাবে ঈশ্বরের কাছে যান। আপনারা ঢেউ, জগতের আদার্স কিছু সবকিছু নিয়ে যেতে চান। প্রভু স্বয়ং বলছে যে সৃষ্টিকর্তা, তিনি বলছে যে আমি সৃষ্টি করলাম এই পৃথিবী, এ আমার নিজের হলো না, তা তোমরা কি করে বলো যে এ আমার, এ আমার, ও আমার, ছেলে আমার, বউ আমার, মেয়ে আমার? কেউ নয়, খালি ঈশ্বরই আমার। প্রভু এর দৃষ্টান্ত দিয়েছে, এর দৃষ্টান্ত দিয়েছে। একটা ভাইয়ের প্রথম 7টা ভাই থাকে, তারা হচ্ছে গিয়ে 7 জন একটা স্ত্রীকে বিয়ে করে। বলছে কিছু ফরাসিরা, যাজকরা বলছে, তাহলে প্রভু এই যে 7 জন যে বিয়ে করেছে, পুনরুত্থানে এ কার স্ত্রী হবে? তখন প্রভু বলছে স্বর্গরাজ্যে বিয়ে থাকা হয় না, তারা স্বর্গদূতের মতো থাকে, কারোর সাথে কোনো পরিচয়ও হয় না, পরিচয়ও থাকে না। তাহলে আমরা সব আমার আমার এই ভাব নাই। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা খ্রিস্টে আরো আগে বাড়তে পারি, যেন আমাদের নজর ওই যিশুর প্রতি থাকে, ক্রুশের প্রতি। আশপাশে ঢেউ, সর্প, ওর দিকে নয়, প্রভুর প্রতি। আজকে যার পিতলের সাপের দিকে তাকিয়ে যদি মানুষ বাঁচতে পারে, প্রভুর দিকে তাকিয়ে, যে সৃষ্টিকর্তা নিজে প্রাণ দিয়ে দিয়েছে, তার দিকে তাকিয়ে কেন বাঁচবে না? খালি আমাদের বিশ্বাস কম। প্রভু বারবার বলছে তোমাদের বিশ্বাস একটা স্রোতের দানার ন্যায় আনো। জীবন ও মৃত্যু তোমাদের আমি মুখে দিচ্ছি, জীবন ও মৃত্যু তোমাদের আশিস তোমার মুখে দিচ্ছি আমি। তোমরা জগতের ঢেউ দেখছো, এইখানে আদার্স কি হচ্ছে, এখানে খোঁজ নিচ্ছ, ওখানে খোঁজ নিচ্ছ, কি দরকার, কি প্রয়োজন? তুমি যেটুকানি মানুষ সেটুকানি সীমিত থাকো, তার অতিরিক্ত কেন যাচ্ছ? কথায় সমস্ত ভার যেন আমরা পুরুষের দিকে দিই। এ তো জাস্ট পিতলের সাপের দিকে তাকিয়ে আর কোনো মানুষ মারা যায়নি, তাহলে প্রভুর দিকে তাকিয়ে কে মরবে? আমরা যখনই প্রভুর দিকে নজর হাঁটাই, ডুবতে থাকি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।